নমস্কার, আমি সৌম্যনাথ ভাই। সৌম্য ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন আমি শুরু করতে চলেছি যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লেখার একটা কমন নিয়ম। এখানে যে ড্যাশে কী বলবো, বাস, ট্রেন, বোট, যে অ্যাক্সিডেন্ট হবে সেই অ্যাক্সিডেন্টের নাম দেবো অ্যাক্সিডেন্ট। ডান দিকে বাই স্টাফ রিপোর্টার, এক হচ্ছে স্টাফ রিপোর্টের দ্বারা। এখানে কলকাতা, ধর্মতলা, যে জেলায় ঘটবে সেই জেলার নাম, যে বিশেষ জায়গা ঘটছে সেই বিশেষ জায়গার নাম। তাহলে আমাদের অন্য কোনো জায়গা হলে সেই জায়গাটার নাম দেবো, অন্য জেলায় সেই জেলাটার নাম দেবো। যেদিন লিখছ ঠিক সেদিনের তারিখ দেবে 26শে জুন 2024। টোটোতে লেখা শুরু হলো দিস অ্যাক্সিডেন্টটা টুক প্লেস ঘটেছিল। এটা পাস্ট ফর্ম, টেক প্লেসে পাস্ট ফর্ম টুক প্লেস। আমরা জানি রিপোর্ট মানেই যা ঘটে গেছি তা বর্ণনা করা হয়। রিপোর্ট অতীতেই হয়, তাই অতীতে অর্থাৎ পাস্ট টেন্সে সব ইউ হয়, সমস্ত কিছু পাস্ট টেন্সে ইউজ হয়। তা টুক প্লেস ঘটেছিল, এটা পাস্ট ইনডিফিনিট হচ্ছে। অ্যাট ধর্মতলা, ছোট্ট জায়গা, তার আগে ধর্মতলার ছোটো জায়গা তার আগে অ্যাড দিলাম ইন কলকাতা। তাহলে আমাদের অন্য কোনো জায়গা ঘুরলে তার ছোটো জায়গায় অ্যাড দেবো আর জেলার আগে ইন দেবো। অন, তারিখের আগে অন বসাবো। এই তারিখটা পাল্টে অন্য তারিখ হতে পারে। যেদিন লিখছি এখানে যে তারিখটা দিয়েছিলাম 26, তার আগের দিন তারিখটা দেবো 25শে জুন। আচ্ছা, এই তারিখটা যদি অন্য কোনো তারিখ হয় সেই তারিখটা দেবো। ওয়ান থাকবে ঠিক, 25 পাল্টে অন্য কোনো তারিখ হবে, জুনের জায়গায় অন্য কোনো মাস হবে। অন দিয়ে সেই মাস বারটা অন্য কোনো বার হয়ে যেতে পারে। অ্যাট 7:30 AM, যদি এই টাইমে না কোনো টাইম না উল্লেখ না থাকে এই টাইমটা দিয়ে দেবো। তাহলে আমরা একটা কমন ছক মোটামুটি একটু একটু পাল্টে সব এই লাইনগুলো লেখা যাবে। ইট টুক প্লেসে ঘটেছিল ইন দ্য সামার ইভিনিং, যদি সামার ইভিনিং না হলে উইন্টার ইভিনিং হয় তাহলে উইন্টার ইভিনিং দেবে, বা রেনি সিজন ইভিনিং দেবে, বা অটম ইভিনিং, যখনই ঘটবে এটা তখনই দিতে হবে। অফ মর্নিং দিতে পারো। অ্যাকর্ডিং টু দ্য আইসাইট, যার চোখে দেখেছে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মতামত অনুযায়ী এ বাস ওয়াজ কামিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাস একজন বলে ওয়াজ বসেছে, মূল ভাবের সাথে আইন যোগ হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফ্রম হাওড়া থেকে আসছিল টু শিয়ালদা দিকে আসছিল। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ গুডস ক্যারি লরি, একটা ভালো মাল বহনকারী যান, ওয়াজ গোয়িং যাচ্ছিল ফ্রম শিয়ালদা, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ গোয়িং। লরিটা একটা বলে ওয়াজ বসেছে, তারপর আইনজি হয়েছে, শিয়ালদা থেকে একটু হাওড়া যাচ্ছিল। হঠাৎ কী হয়েছে, দ্য লরিজ ড্রাইভার কী করেছে, কুড নট কন্ট্রোল করতে পারলো না। ক্যানে পাস্ট কুড হয়েছে, পাস্ট ইনটেন্স হয়েছে এটা, হিজ ব্রেক। তাহলে দেখতে পাচ্ছি সবই পাস্ট ইনটেন্স হচ্ছে। আমাদের শুধুমাত্র মাথায় রাখতে হবে রিপোর্ট মানে পাস্ট, অতীতে ঘটনা বর্ণনা করা, তাই পাস্ট ইনটেন্সে ব্যবহার করবো। অ্যান্ড হি হ্যাড টু হিট, বাধ্য কোনো কাজ করা হয়েছিল, অর্থাৎ হ্যাড টু বসে তার প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এটাও পাস্ট টেন্স। সে বাধ্য হয়ে ধাক্কা মেরেছিল উইথ দ্য বাসের সাথে। দ্য বাস ওয়াজ প্যাকড, বাসটা ভর্তি ছিল, এটা প্যাসিভ করা হয়েছে, কাদের ভর্তি ছিল, উইথ প্যাসেঞ্জার্স, পাস্ট ইনডিফিনিটে প্যাসিভ করা হয়েছে। বাস একজনের বাস বসেছে, তা পিপি হয়েছে, উইথ দিয়ে যাত্রা ঘটেছে, যার সেই নামটা আছে প্যাসেঞ্জার্স। বাসটা ভর্তি ছিল প্যাসেঞ্জার দ্বারা। দ্য লরি ড্রাইভার এসকেপ, পালিয়ে গেল, এটা পাস্ট ফর্ম প্রয়োগ হচ্ছে, পাস্ট টেন্স। ফ্রম কোথা থেকে, দ্য প্লেস, ঘটনাস্থল থেকে। 20 প্যাসেঞ্জার্স, ধরো এই সংখ্যাটা পাল্টে 20, 25, 30 যা হতে পারে, যা খুশি হয় সেটা লিখব। এখানে 20 জায়গায় 20, 30, 40, 50 যা খুশি হোক। প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ডে, মারা গিয়েছিল, নিহত হয়েছিল। কাদের এনেছিল, ঘটনাস্থলে এই অ্যাক্সিডেন্টের দ্বারা, তাই এটা প্যাসিভ হয়েছে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। তারপর লক্ষ্য করছি যে একটা পাস্ট ইনডিফিনিট হচ্ছে আর একটা প্যাসিভ হচ্ছে। প্যাসিভ কখন হচ্ছে, যখন কাজটা কারোর দ্বারা ঘটছে, অর্থাৎ এই যে 20 প্যাসেঞ্জার মারা গিয়েছিল কার দ্বারা, অ্যাক্সিডেন্টের দ্বারা, তখন এটা প্যাসিভ করতে হচ্ছে। কাজটা যখন সাবজেক্ট কাজ করছে না, কারোর দ্বারা কাজটা হয়, তখন সেটা প্যাসিভ হয়। 20 প্যাসেঞ্জার নিজেই মারা যায়নি, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই ওয়ার কিল্ড করলাম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে প্যাসিভ করলাম। কোথায় মারা গেছিলো, অ্যাট দ্য স্পট প্লেস, ঘটনাস্থলে। 30 প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিওর্ড, আহত হয়েছিল, এরাও নিজে আহত হয়নি, অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল, তার জন্য এটা প্যাসিভ হয়েছে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। 30 প্যাসেঞ্জার্স চলে ওয়ার দিলাম, তারপর পিপি করলাম। তাহলে এখানে দুটো জিনিসই ইউজ হচ্ছে, একটা হলো পাস্ট ইনডিফিনিট
একটা পাস্ট টেন্স প্যাসিভ আর একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তিনটে সূত্র এখানে ইউজ করলাম। তো এই তিনটে সূত্রের সাথে এতগুলো বাক্য তৈরি করলাম। লোকাল পিপল কেম, লোকাল পিপল আসলো, এটা পাস্ট টেন্স ভেরিয়েশন শিখলাম। দেওয়ার অ্যাডমিটেড, তাই ভর্তি করা হয়েছিল, এটা পাস্ট টেন্স প্যাসিভ। তারা নিজেরা ভর্তি হয়নি, কারণ তারা অসুস্থ, তারা ইনজিওর্ড, তাই তাদেরকে ভর্তি করা হয়েছিল, তাই এটা প্যাসিভ হলো। সাবজেক্ট নিজে কাজ করছে না। তাদেরকে ভর্তি করা হয়েছিল কোথায়? কিন্তু লোকাল হসপিটালে, স্থানীয় হাসপাতালে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে একটা হলো পাস্ট টেন্স হয়েছে, একটা পাস্ট টেন্স প্যাসিভ হয়েছে, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাহলে এই পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, প্যাসিভ, এই তিনটে সূত্রের সাহায্যে আমরা সব বাক্যগুলো প্রায় লিখে ফেললাম। পুলিশ কেম, এটাও পাস্ট টেন্স হয়েছে, কাম দে কেম। আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টা বাদে। পুলিশ আসলো 1 ঘন্টা বাদে। রোড ওয়াজ ব্লকড, আবার এটা প্যাসিভ হয়েছে। রোড নিজের ব্লক হয়নি, উইথ এক্সাইটেড পিপলের দ্বারা রোডটা ব্লক হয়েছিল, তাই প্যাসিভ করলাম, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। তাহলে এটাও সেই পাস্ট ইনডিফিনিট প্যাসিভ হলো। তারপর কী বলছে? দ্য লরি ওয়াজ ব্রান্ট, লরিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কার দ্বারা? সেই উত্তেজিত জনতার দ্বারা, তাই সেই লরিটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, এটাও প্যাসিভ করলাম। দ্য পরিবহন মিনিস্টার কেম, রাম রয়, পরিবহন মন্ত্রী রাম রয় কেম আসলো, কাম থেকে কেম হয়েছে, পাস্ট টেন্স আর স্পট ঘটনাস্থলে। হি ডিক্লেয়ার, তিনি ঘোষণা করলেন, দ্যাট যে 1 লাখ রুপিস, 1 লাখ টাকা, এই ডিক্লেয়ারটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্ম হয়েছে, পাস্ট টেন্স। 1 লাখ টাকা উইল বি গিভেন, দেওয়া হবে, এটা ফিউচার নোটিস প্যাসিভ করেছে, কারণ এখনও টাকাটা দেওয়া হয়নি, দেওয়া হবে, তাই ফিউচারে প্যাসিভ করা হয়েছে। কাকে দেওয়া হবে? এভরি ইনজিওর্ড পার্সন, প্রতিটা আহত ব্যক্তিকে। 5 লাখ রুপিস, 5 লাখ টাকা উইল বি গিভেন, দেওয়া হবে, এখনও টাকাটা দেওয়া হয়নি, দেওয়া হবে। এভরি কিল্ড পার্সনস বলি, প্রত্যেকটা নিহত পরিবারকে। এটা ফিউচার নোটিস প্যাসিভ হয়েছে, কারণ টাকাটা এখনও দেওয়া হয়নি, পরে দেওয়া হবে, তার জন্য। আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পরে। দ্য সিচুয়েশন, পরিস্থিতি, বিকেম হয়েছিল নর্মাল স্বাভাবিক, বিকাম থেকে বিকেম হয়েছে নর্মাল স্বাভাবিক। তাহলে এই সমস্ত বাক্যগুলো সবই কমন, শুধুমাত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে বাক্যটা লিখলে সমস্ত অ্যাকসেন্টের জায়গায় সমস্ত এই বাক্যগুলো লেখা যেতে পারে। আমরা এই বাক্যগুলো থেকে একটা সিদ্ধান্ত আসতে পারলাম যে এখানে রিপোর্ট মানে ঘটনা ঘটে গেছে, তার বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ এটা একটাই টেন্স ইউজ করা হয়েছে, সেটা পাস্ট টেন্স। 2-1টা বাক্য পাস্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে, যেমন এখানে বাক্য ইউজ করা হয়েছে, দেখো, ওয়াজ কামিং, আসিতেছিল, ওয়াজ গোয়িং, যাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। আর কিছু বাক্য হয়েছে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, যেমন ধরো দ্য বাস ওয়াজ প্যাকড, বাসটা ভর্তি ছিল, কার দ্বারা ভর্তি ছিল? কারোর দ্বারা ভর্তি ছিল, তাই প্যাসিভ হয়েছে। আবার দেখো ওয়ার কিল, নিহত হয়েছিল, প্যাসিভ হয়েছে। আবার দেখো ওয়ার ইনজিওর্ড, আহত হয়েছিল, প্যাসিভ হয়েছে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ইউজ করা হয়েছে। লোকাল পিপল কেম আসলে পাস্ট টেন্স, ওয়ার ইমিডিয়েট পাস্ট ইনডিফিনিট প্যাসিভ হয়েছে, কারণ তাদেরকে ভর্তি করা হয়েছিল, নিজেরা ভর্তি হতে পারে না, কারোর দ্বারা ভর্তি হয়েছিল, তাই প্যাসিভ হয়েছে। রোড ওয়াজ ব্লকড, ব্লকটা এটাও প্যাসিভ হয়েছে পাস্ট টেন্সের। ওয়াজ বার্ন, পুড়িয়ে দেওয়া হয়েছিল, পাস্ট টেন্স প্যাসিভ হয়েছে, কারণ গাড়িটা নিজেই পড়েনি, কারোর দ্বারা পুড়িয়ে দেওয়া হয়েছিল। মিনিস্টার কেম আসলো, এটা প্যাসিভ হয়নি, এটা অ্যাক্টিভ হয়েছে, সাবজেক্ট নিজে কাজ করছে, অ্যাক্টিভ হয়েছে। ডিক্লেয়ার, এটা পাস্ট টেন্স হচ্ছে। উইল বি গিভেন, ফিউচার টেন্স হচ্ছে। তাহলে আমাদের লিখতে পেলাম যে শুধুমাত্র পাস্ট টেন্স হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ হয়েছে, আর দুটো বাক্য হয়েছে ফিউচার ইনডিফিনিট প্যাসিভ, উইল বি গিভেন, মানে টাকাটা কোনো দেওয়া হয়নি, পরে দেওয়া হবে, তাই যে ফিউচার করতে হয়েছে এর মধ্যে। উইল বি গিভেন, বাকি সব পাস্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের খেলা, মাঝখানে দুটো বাক্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এই নিয়মের সাহায্যে আমরা বাক্য যে কোনো ধরনের অ্যাকসেন্টই কিন্তু লিখতে পারবো, কোনো চাপ নেই। শুধুমাত্র কোথাও কোনো একটু প্রয়োজন মতো পাল্টাতে হবে, সেই পাল্টে আমরা বাকি বাক্যের সমস্ত নিয়মকানুন শব্দগুলো ঠিকঠাক রেখে আমরা একটা রিপোর্ট কমপ্লিট করতে পারবো। সম্ভবত যে কোনো রিপোর্টই মাধ্যমিক স্তরে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়। আমাদের এই রিপোর্টটা 165 ওয়ার্ডে লেখা হয়েছে। তাহলে যে কোনো অ্যাকশন রিপোর্ট লেখার জন্য এই ছকটা খুব গুরুত্বপূর্ণ। এখানে এই ভিডিও সমাপ্ত করলাম।
যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন।